সিলেবাস হলো যে আমরা ঘুম থেকে জেগে আবার ঘুম থেকে ঘুমাবো, ঘুম থেকে আবার জাগবো। এই যে 24টা ঘন্টা নবীজি কি কি করতেন, কিভাবে করতেন, তিনি কি করতেন, কিভাবে করতেন, আমরাও আমাদের জীবনের প্রতিটি কাজ ঠিক নবীজির দেখানো যে সুন্নাহ তরিকা পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের প্রাথমিক সিলেবাস থাকবে ঘুম থেকে জেগে নবীজি কি পড়তেন, আমরা এখন জেনে নেব আজকে ইনশাআল্লাহ। তারপরে তিনি নামাজের প্রস্তুতি নিতেন। তো নামাজের জন্য কি দরকার? উযু দরকার। তাহলে উযুর গুরুত্বটা কি আমাদেরকে জানতে হবে। তারপরে নামাজের জন্য কি দরকার? কিছু সূরা কমপক্ষে প্রয়োজন, যেটা একেবারে প্রাথমিক সিলেবাস। সূরা ফাতিহা, সেখান থেকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম ছোট ছোট কিছু সূরা দিয়ে আমরা শুরু করব। কমপক্ষে সূরা নাস থেকে উপরের দিকে যদি আমরা আসি 10-12টা সূরা, যেটা আমাদের সবারই মুখস্থ আছে। তো এই সূরাগুলো যদি আমরা শব্দের শব্দ, প্রতিটি শব্দের অর্থ আমরা শিখে ফেলতে পারি, আর ইতিমধ্যে আপনাদের 60টা শব্দ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা মানে কি বলবো আনন্দদায়ক সফর হবে জান্নাতের পথে, আল্লাহর পথে ইনশাআল্লাহ। সো আমাদের প্রাথমিক সিলেবাস থাকলো এটাই, যে আমরা ঘুম থেকে উঠব, আবার উযু, সালাতের ভিতরে পঠিত যে দোয়া এবং যে সূরাগুলো একান্ত দরকার সেই সূরাগুলোর অর্থ, এগুলো আমরা শব্দে শব্দে শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা নামাজের ভিতরের যে দোয়াগুলো রয়েছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াত, হ্যাঁ, সালাত, এই যত কিছু রয়েছে এগুলো আমরা এর ভিতরে অর্থ সহই সবগুলো আমরা, তো এরকম একটা প্যাকেজ আমরা ঘোষণা করতেছি। তো এই জন্য আমরা চাই যে রমাদানের আগেই যদি আমরা মোটামুটি একটা পর্যায়ে আসতে পারতাম, তাহলে আমাদের রমাদানটা অনেক ভালো যাবে। এটা রমাদানের প্রস্তুতি আর কি। তাহলে রমাদানটা আমরা ভালোভাবে কাটাতে পারবো। মানে ইমাম সাহেব যা পড়বেন আমরা পিছনে বসে বোঝার চেষ্টা করব। এবং আমরা যদি 10-12টা সূরা পড়ে নিতে পারি, ওদিকে 60টা শব্দ আপনাদের জানা হয়ে গেল, সব মিলে আমার মনে হয় যে কোরআন কারিমের যে কোনো জায়গা থেকে আল্লাহর কথার সারমর্ম, কোরআনের সারমর্ম, কোরআনের বক্তব্যের মূল যে থিম, এটা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে আমাদের সিলেবাসের আজকে প্রথম অংশটা কি হবে? আমরা ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল কোন দোয়া পড়তেন, কি পড়তেন, আমরা সেটা পড়ব। কলমটা ও ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে কি পড়তেন? একজন বলেন, কি দোয়া পড়েছেন আজ? কে কে পড়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সবাই পড়েছেন আজকে দোয়াটা? ওকে, মাশাআল্লাহ। এই দোয়ার অর্থ সবাই জানি আমরা? জানি, মনে নেই? তাহলে তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হ্যাঁ, অর্থ এমন জানতে হবে যেন আমার মনে না থাকে। জি, তাহলে প্রথমটা হলো আল। আল মানে কি বলেছে সেদিন? সমস্ত। আল এটাকে মনে রাখার জন্য, যেহেতু আলহামদু সমস্ত প্রশংসা, তো আল মানে মনে রাখলে হবে এতটুকু যে অল, সমস্ত। আর এর সাথে যুক্ত হলো হা মিম দাল, হামদ। তাহলে এবার একটু খেয়াল করি, আল হামদু মানে কি? সমস্ত প্রশংসা। লি মানে আমরা জানি কার জন্য, তাহলে এরপরে আমরা আল্লাহ যুক্ত করে দেব লিল্লাহ, তাই তো? এই লিল্লাহ হচ্ছে মূলত লামজের লি মানে জন্য প্লাস আল্লাহ, এই দুইটা একসাথে লিখতে গেলে এরকম লিখতে হবে, তখন আলিফটা সাইলেন্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে লি প্লাস আল্লাহ সমান সমান কি হলো? লিল্লাহ। তাহলে আলহামদু লিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহর জন্য। এটুকু তো আপনাদের মুখস্থ আছে। অর্থ ভুল হবে আর মাসুদ ভাইয়ের মতো বলবো না তো, অর্থ জানি মনে থাকবে না, মনে নেই।
না, একেবারে হ্যাঁ 24টা ঘন্টা। এটা যে কোনো সময় পড়লে যেন অর্থটা বুঝি। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আচ্ছা, এই আলহামদুলিল্লাহ এতটুকু যদি বান্দা বলে তার কি সওয়াব হয় যেন? হ্যাঁ, আল্লাহ তাআলা হাশরের ময়দানে যে মানুষের সওয়াব মানে ওজন করবেন, হ্যাঁ, আরেকদিকে থাকবে গুনাহ। তো সওয়াবের পাল্লাটা একবার আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে সওয়াবের পাল্লাটা কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, সওয়াবের পাল্লাটা পূর্ণ হয় যদি একবার আলহামদুলিল্লাহ বলা হয়। তাহলে আমরা কি দিনে একবার বলবো? যত শতবার পারি আমরা এটা বলবো আলহামদুলিল্লাহ। তারপরে আসি আমরা দোয়াটা শিখে নেই। আল্লাজি, আল্লাজি মানে কি? যে, যে, যিনি, যে, যা, যিনি, যে, যা, যিনি। হ্যাঁ, আমরা যেহেতু আমাদের ওই যেটা আপনাদের শেখানো হয়েছে ওখানে একটা দুইটা অর্থ দেওয়া রয়েছে, এখানে আমরা আস্তে আস্তে ব্যাপক একটা অক্ষর একটা শব্দ কতটা অর্থে ব্যবহার হতে পারে আস্তে আস্তে সেদিকে যাবো। তাহলে এটা যে, যা, যিনি। যে আর যিনি একই কথা। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাজি, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাজি অর্থ কি হবে বলেন তো এবার? যিনি। কারণ প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে তর্জমা করতে হবে। কেমন? তাহলে সকল প্রশংসা সে আল্লাহর যিনি কি করেছেন? যিনি আহ ইয়ানা, আহিয়া, আহিয়া, আহিয়া হলো, এটা দেখেন আমরা বলি না হায়াত, হায়াত মানে কি? জিন্দেগি। হায়াত মানে জীবন। বলেন না যে ভাই হায়াতে জিন্দেগি, আমরা বলি না? হ্যাঁ, সেই হায়াত এটার হলো আহিয়া, এটা হলো ভার্ব। হায়াতটা হলো নাউন আর আহিয়া হলো ভার্ব। তাহলে আহিয়া এটা হলো পাস্ট ফর্মের ভার্ব, মানে যিনি আহিয়া জীবন দান করলেন বা জীবন দান করেছেন। জীবন দান করেছেন কাদের? কাকে? না, এই না শব্দটা যখন ভার্বের শেষে আসবে তখন এর অর্থ হবে আমাদের। এই না শব্দ এতটুকুর অর্থ হলো আমাদের। তাহলে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা। আহিয়া মানে কি? জীবন, হ্যাঁ, বা হায়াত। তাহলে জীবন দিলেন, সহজ বাংলায় লিখলাম জীবন দিলেন। তাহলে এবার প্রশ্ন এটা করেন, তর্জমা করেন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর, যিনি আমাদেরকে জীবন দিলেন। আমাদের আরবি কি? হ্যাঁ, না। প্রয়োজনে 10 বার বলে ফেলবেন না, না, না মানে আমাদের, নুন আলিফ জবর না, না মানে আমাদের। এটা ভার্বের পরে যখন আসবে না তখন এর অর্থ হবে আমাদের। এই নাটা একটু বলি, এই না আর তার আগে আলিফ চলে আসছে, তাহলে কি হয়ে যাবে? আনা। আনা মানে আমি। ওই যে 60টা শব্দের পরে যে 6টা শিখেছেন সেখানে আনা মানে আমি। আচ্ছা, এবার এই আলিফটা কেটে দিলাম, দিয়ে এই নাটা আমি এখানে ভার্বের শেষে নিয়ে আসলাম, তখন এটা কি হয়ে যাবে অর্থ? আমাদের। এইভাবে আমরা বিশ্লেষণ করে করে অল্প কিছু শিখলে এইগুলো দিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, এটুকুর অর্থ কি? ফয়েজ বলবে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, মুখস্থ না। আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাযী, যিনি, আহিয়া, জীবন দান করেছেন, জীবন দিলেন। কাদেরকে জীবন দিলেন? আমাদেরকে। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা। এবার কে বলবে? হারুন ভাই বলেন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদের জীবন দিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন। ওয়ার্ড বাই ওয়ার্ড বলেন, প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড বলবেন। মানে সমস্ত মানে প্রশংসা, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কে তিনি? আল্লাযী, যিনি আহইয়ানা,
জীবন দিলেন না আমাদের। আমাদের। কখন জীবন দিলেন আপনারা বলবেন এবার? বাদা। বাদা মানে পরে। কোথায় পড়েছেন? গতকাল পড়লেন। কততম শব্দ? 60-এর ভিতরে একেবারে। হ্যাঁ, বাদা ইন্দা খলাকা আনজালা, 57 নম্বর। এইরকম মনে থাকতে হবে এটা আমি কত নম্বর, কারণ ওটা তো বর্ণমালার মতো মুখস্থ থাকতে হবে। ওকে, বাদা। বাদা মানে পরে। কিসের পরে? মা। যা। মা মানে যা বা যে। মা আমাতানা। এই যে আমাতানা। এবার দেখেন, আমাতা এইটুকু হলো ভার। আমাতাটা হচ্ছে এর আসল রুট ওয়ার্ড হলো মৌত। বলে না জীবন মৌত, হায়াত মৌত। আমরা বলি না হায়াত মৌত। এই মৌত মানে কি? মৃত্যু। এই মৌতটাকে ভার্ব বানানো হয়েছে। আমাতা মানে আমাদের মৃত্যু দিয়েছেন। এটা যেমন জীবন দিলেন, আমাতা মানে মৃত্যু দিলেন। এই আমাতা শব্দের অর্থ কি? মৃত্যু দিলেন, এটা ভার্ব। তাহলে আহিয়া মানে হায়াত দিলেন, জীবন দিলেন। আর আমাতা মানে মৃত্যু দিলেন। আর না মানে এই যে না এখানে চলে এসছে। হ্যাঁ, নুন আলিফ জবর না। তাহলে আমাতানা মানে আমাদের মৃত্যু দিলেন। তাহলে বাদা মা আমাতানা। এবার একটু বুদ্ধি করে বলেন অর্থ কি হবে? হ্যাঁ, আমাদের বাদা মা। তাহলে আহিয়ানা বাদা মা আমাতানা। আমাদের মৃত্যু দিলেন যে, সেই মৃত্যু দানের পরে যিনি আমাদের জীবন দিলেন। আগে তো মৃত্যু দিয়েছেন ঘুমের মাধ্যমে, তাই না? তাহলে দেখেন এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, দুইটাকে এবার আপনাকে সেন্স তৈরি করতে হবে। কিভাবে? যে আমাদের মৃত্যু দিলেন, যে মৃত্যু দিলেন মা আমাতানা। তাহলে যে বা যা। মা মানে আমরা বলেছি না কি যা। তাহলে এই মা আর আল্লাজি অনেক ক্ষেত্রে একই অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, যিনি অর্থে ব্যবহার হয়, আবার যা অর্থে ব্যবহার হয়, যে অর্থে ব্যবহার হয়। এখানে হবে যে অর্থে। যে আমাদের মৃত্যু দিলেন, যে আমাদের যে মৃত্যু দিলেন, সেই মৃত্যুর পরে আমাদেরকে জীবন দিলেন যিনি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। বলেন তো আমাতানা মানে? আমাতা মানে মৃত্যু দিলেন, না মানে মা আমাতানা আমাদের যে মৃত্যু দিলেন, বায়দা মানে পরে। তাহলে আমাদের যে মৃত্যু দিলেন তারপরে কি করলেন? আহিয়ানা আমাদের জীবন দিলেন। কে দিলেন? আল্লাহ জি, যিনি। যিনি কে? আল্লাহ। আর লি সে আল্লাহর জন্য। কি সে আল্লাহর জন্য? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে আলহামদুলিল্লাহর একটা তাফসির পেয়ে গেলাম। এজন্য এটাকে বলা হয়েছে তাফসিরুল কোরআন বিল কোরআন। আমরা যখন কোরআনের একটা শব্দ পাবো, দেখবো যে আল্লাহ তাআলা তার তাফসির কিভাবে বিভিন্ন জায়গায় করেছেন। যদি কেউ বলে যে ভাই আলহামদুলিল্লাহর একটু ব্যাখ্যা করো, তাফসির শোনাতে পারবেন? এখন কি বলবেন? একটা তাফসির হলো আল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা। দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর প্রশংসা? এটা যুক্তি না একটা, যে যিনি আমাকে মৃত্যু দিতে পারেন, যিনি আমাকে জীবন দিতে পারেন, তিনি হলেন আল্লাহ। আর যেহেতু তিনি আমার জীবন দিতে পারেন, যেহেতু তিনি মৃত্যু দিতে পারেন, আল্লাহ ছাড়া আর এটা কেউ পারে না। অতএব প্রশংসা সেই, সমস্ত প্রশংসা তার। জি, কে বলবে? হারুন ভাই বলেন একটু পুরাটা ওয়ার্ড বাই ওয়ার্ড। আমি সমস্ত হামদ প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহজি জীবন দিলেন। আহিয়া আল্লাহজি যিনি, আল্লাহজি যিনি আহিয়া জীবন দিলেন না আমাদের। বাদা পরে, মা মানে যে, আমাতা মানে মৃত্যু দিলেন, না মানে আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের যে মৃত্যু দিলেন, সেই মৃত্যু দানের পর আমাদের জীবন দিলেন যিনি, আমাদের জীবন দিলেন যিনি, সে আল্লাহর জন্য, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা।
সবাই পারবো তো ইনশাআল্লাহ। ওয়া, ওয়া হলো সংযোজক অব্যয়, কনজাংশন। ওয়া মানে এবং, ওয়া এবং। ইলাইহি, ইলা লিখতে হলে বলেন এখানে হামজা উপরে দেবো না নিচে দেবো, জের হবে নিচে, কারণ উপরে থাকলে জবর অথবা পেশ বুঝাবে, আর নিচে মানেই জের। এই হামজা নিচে থাকলে এরকম জের দেওয়ার দরকার নেই। জের না থাকলে আপনারা বুঝে নেবেন যে হামজা নিচে মানেই এটা জের হবে। ওয়া, আমি শেখার জন্য তো প্রথমে দিয়ে দিলাম ওয়া ইলা, এই যে ইলাই হি, ইলা মানে ধন্যবাদ। ইলা মানে দিকে, কত নম্বর শব্দ? আপনারা ইলা পড়েছেন মনে নাই? বের করেন আপনি, ইলা বলেন, শুরু করেন। মিন আল্লাহ লা ফি ইন্না ক্বালা আল্লাযী আলা লি কানা মা রব মান বি ইলা। তাহলে কত? 12 আর 3 15তম শব্দ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইলা মানে দিকে, প্রতি। ওয়া ইলা এবং দিকে বা প্রতি। আর হি, দিস ইজ হলো হুয়া এর পসেসিভ রূপ। আমরা জানি যে আনা মানে আমি, নাহনু মানে আমরা, আনতা মানে তুমি, আর আন্তি মানে তুমি ফিমেল, আর হুয়া মানে সে, আর হিয়া মানে মহিলা সে। এই যে হুয়া মানে সে, আমরা পড়ি হুয়া মানে সে, ইংরেজিতে কি বলি? হি। আর এই হি এর পসেসিভ রূপ হলো হিজ, তার। এই হিজ পসেসিভ তাকে বলে যেখানে একটা মালিকানা বোঝায়, যে জিনিসটা কার? অমুকের। কেমন? এই হু এর পসেসিভ রূপ হলো হু, হুয়া থেকে হু। এই, তাহলে হু মানে সে, আর হু মানে তার, হিজ। হ্যাঁ, তার। হু মনে থাকবে, এই হার উপরে কখনো পেশ আসতে পারে, হার নিচে জেরো আসতে পারে। এটা হলো তার আগের প্রিপজিশনের আলোকে ওইটা হু বা হি হবে। এখানে ইলা, এখানে হয়েছে হি। ইলাইহি। তাহলে তাহলে এই হি হলো, হ্যাঁ হি হলো তাহার, শুধু হি। তাহলে ইলাইহি মানে তাহার দিকে, তার দিকে। কে তিনি? আল্লাহ, আল্লাহ। ওয়া ইলাইহি আন-নুশুর। নুশুর, নুশুর মানে হলো একত্রিত হওয়া, এবং তার দিকেই আমাদেরকে একত্রিত হতে হবে, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আমরা আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নুশুর বলতে সেই আল্লাহর কাছেই ফিরে যাওয়ারই আরেকটা প্রতিশব্দ আর কি, এখানে কাছাকাছি শব্দ। হ্যাঁ, তার মানে বললাম যে হাসর হবে, হাসর নসর, এই সেই হলো নসর। হ্যাঁ, প্রত্যাবর্তন তার দিকে। আমরা সব একসাথে আবার উঠবো তার কাছে। বলেন তো দোয়াটা কেমন? হাউ নাইস। আল্লাহ তাআলার ব্যাখ্যার ভিতরে, আল্লাহর আলহামদুলিল্লাহ তাফসিরের ভিতরে পেলাম আমাদের নীতি নৈতিকতা বিল্ড আপ করার জন্য, মানে মরালিটি ডেভেলপমেন্টের জন্য এই একটা দোয়াই যথেষ্ট। যদি কারো আকল থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, বিবেচনা থাকে, তার জীবন নিয়ন্ত্রণ করার জন্য একটা দোয়াই যথেষ্ট হতে পারে। তাহলে এর ভিতরে আমরা এখন দেখবো বিষয়বস্তু, যে কি কি জিনিস আমরা ঘুম থেকে জেগে যে দোয়াটা পড়লাম এর ভিতরে কি কি সাবজেক্ট আমরা পেলাম। আমরা 1 নম্বর পেলাম আল্লাহর প্রশংসা। 2 নম্বরে পেলাম যে আল্লাহ তাআলার প্রশংসা কেন? এখানে আল্লাহ তাআলা বলছে যেহেতু তিনি আমাদের জীবন দেন, তাহলে এখানে জীবন যিনি দান করেন তার পরিচয় পেলাম। কে তিনি? আল্লাহ। তারপরে পেলাম যে মৃত্যু তিনিই দান করেন, এটা অন্য কেউ দিতে পারে না। দেখেন না, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সবাই মরে গেছে, একটা শিশু বাচ্চা বেঁচে আছে।
তো শিশুটারে বাঁচাই কিনা? তার মানে ওই বাকি যেগুলো ছিল ওদের মৃত্যু ওইভাবে ওখানে লেখা, আল্লাহ তকদিরে মুকাদ্দার ছিল। আর ওই একটাকে আল্লাহ বাঁচায় রাখবে, যার কারণে শত অ্যাক্সিডেন্টেও তাকে কেউ মারতে পারে। গুলি করছে মারার জন্য, কিন্তু গুলিটা হয় মাথার উপর দিয়ে চলে গেছে, এদিক সেদিক দিয়ে চলে গেছে, হাত একটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, কিন্তু সে বেঁচে আছে, কারণ আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখবে। এই জন্য জীবন দান করার মালিককে, মৃত্যু দানের মালিককে আল্লাহ। তাহলে আমরা জীবন ও মৃত্যুর মালিক কে এটা আমরা জানতে পারলাম এই দুয়ার মাধ্যমে। দুই, এই দুয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এটাও স্মরণ করালেন যে তোমাদের ঘুম মানে একটা মৃত্যু। ঘুমটা হচ্ছে নাউনটা, যেটা স্লিপিং, এটা হলো ওয়ান কাইন্ডস অফ ডেথ। কেমন? এটা হলো এক ধরনের মৃত্যু। এই মৃত্যুটা কোন কোন মানুষের জীবনের শেষ মৃত্যু হতে পারে। যেমন আমার শ্বশুর মারা গেছেন, উনি আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ, উনি তো খুব বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন, বডি স্ট্যান্ড করা আলেম ছিলেন, বহু আলেমের তিনি উস্তাদ, মাওলানা সাইদ কামাল উদ্দিন জাফরি সাহেবের উস্তাদ ছিলেন আমার শ্বশুর, অনেক বড় আলেম। আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ যেন রমাদানে আমার মৃত্যু হয়। আল্লাহ তাই করেছেন। উনি রাতে ঘুমিয়েছেন, সকালবেলায় আর ওঠেননি। এই যে বায়দা মা আমাতানা, এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা আর তাকে জাগিয়ে তোলেননি, না রাতে। তাহলে কি হলো যে মৃত্যু এবং জীবনের মালিক আল্লাহ, এটা যেমন বুঝলাম, আবার আল্লাহ এখানে একটা স্মরণ করালেন, প্রতিদিন কিন্তু আমি তোমাদের মৃত্যু দিই, আবার এই মৃত্যুটা তোমাদের জীবনের শেষ মৃত্যু হতে পারে। তা আমি দয়া করে তোমাদেরকে মৃত্যুর পরে জীবন দিই, তাই তোমরা আবার চলাফেরা করতে পারো। এটা বুঝাই না? আচ্ছা, দুই, আসেন, এই যে মৃত্যুর কথা, প্রতিদিন সকালবেলায় উঠবো আর আমার মৃত্যুর কথা আমাকে স্মরণ করতে হবে, গুরুত্বটা কি? আসেন একটা প্রশ্ন, যে প্রতিদিন আমার নিজের মৃত্যুর কথা, অথচ আমরা দেখি ছোটবেলায় আমরা যখনই মৃত্যুর কথা বলতাম, না বুঝে আমাদের মায়েরা অথবা আমাদের যারা ভালোবাসেন মুখে হাত, এই মৃত্যুর কথা বলতে হয় না কি, মানে মৃত্যুকে একটা ভয় পায়, ভয়ের বিষয়, মানে মৃত্যুর কথা বলতে নেই। যদি তার মানে কি এরকম যে তুই মৃত্যুর কথা বললে মৃত্যু তোর কাছে দৌড়াই আসবে না? ব্যাপারটা এরকম না। এটা হলো কোরআন এবং সুন্নাহর বিপরীত শিক্ষা। কোরআন এবং সুন্নাহ বলতেছে যে তুমি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করো, কারণ নবীজি বলছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে একদিন নবীজি বললেন যে আলা হাযিহিল কুলুবু তাসদাউ, জেনে রেখো মানুষের এই অন্তরগুলোতে মরিচা ধরে যায়। নবীজি বলছেন, কামা ইয়াসদাউল হাদিদ ইজা আসাবাহুল মা, যেমন লোহায় মরিচা ধরে যখন ওই লোহার উপর দিয়ে পানি যায়। কি ঠিক না? আপনি লোহা বাইরে ফেলায় রাখবেন, তার উপর দিয়ে পানি যাবে, লোহার উপরে কি হবে? মরিচা। এই জন্য দেখেন, এই যে আরসিসি পিলার গুলো করা হয়েছে, রড গুলো দেওয়া হয় কোথায়? ভিতরে দেওয়া হয়। এই বিজ্ঞান আমরা পেলাম কোথায়? এটা এখন আপনারা আবিষ্কার করতেছেন, রড গুলো ভিতরে ঢুকাতে হবে, কারণ এটা পানি লাগলে দেখবেন ছাদে, সেখান থেকে মরিচা ধরে যদি কোনো রড উপরে বেরিয়ে ভেসে থাকে। এই জন্য আমরা সাবধান থাকি যেন এগুলো ভিতরে থাকে। তো এখন তো আমরা আজকে বুঝলাম, আর এটা আল্লাহ রসুলের দোয়া শিখিয়েছেন কবে? ১৫০০ বছর আগে। তিনি বললেন যে এই অন্তরে মরিচা ধরে যায়, যেমন লোহার উপর দিয়ে পানি গড়িয়ে পড়লে মরিচা ধরে। তাহলে ওমা জালা উহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রসুল, এই অন্তরের মরিচা দূর করার উপায় কি? দুনিয়াতে লোহার উপরে মরিচা ধরলে আমরা কি করি? শিরিষ কাগজ দিয়ে ঘষাঘষি করে এটা আবার চকচকে করে ফেলার চেষ্টা করি, তাই না? তাহলে অন্তরের মরিচার এর সে শিরিষ কাগজের নাম কি? আল্লাহু আকবার। তখন আল্লাহ রসুল বললেন, দুটো দুটো কাজ করলে অন্তরের মরিচা চলে যাবে। একটা, কাসরাতু যিকরিল মাউত, একটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তার মানে কোরআন তেলাওয়াত মানে সাহাবারা কিন্তু বুঝে পড়াকে বোঝাতেন, কেমন? সেই কোরআন তেলাওয়াত আমরা শুরু করেছি, বুঝে পড়ার অভিযানে আমরা এখন সফরে আমরা আছি। দুই, ওয়া কাসরাতু যিকরিল মাউত, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন।
তোমার নিজের মরার কথা তুমি বেশি বেশি স্মরণ করবা। যত তোমার মৃত্যুর কথা বেশি স্মরণ করতে পারবা, ভাবতে পারবা, তত বেশি তোমার অন্তরের মরিচা দূর হয়ে যাবে, অন্তরটা চকচকে হয়ে যাবে এবং আল্লাহর কালাম, আল্লাহর কথা বোঝার উপযুক্ততা লাভ করবে। ওয়াইলাইহিন নুশুর, আর মনে করবা যে সে আল্লাহর কাছেই তোমাকে ফিরে যেতে হবে। তাহলে আমরা ঘুম থেকে জাগার দোয়াটা শব্দে শব্দে অর্থ সহ এবং এর সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ সহ আমরা যেটা জানলাম, আপনারা কি মনে করেন এটা আমাদের নাজাতের জন্য, আমাদের জীবন পরিচালনার জন্য, আমাদের মোরালিটি ডেভেলপমেন্টের জন্য কি আর বেশি কিছু লাগে? এটা যথেষ্ট হতে পারে। নুশুর মানে হলো একত্রিত হওয়া, সমবেত হওয়া, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হওয়া, এই সেন্স গুলো এখানে ক্রিয়েট করে। জি, তো বারাকাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু